our channel BTS Sweet Family with Saibona and welcome বাংতান ফ্যামিলির আরেকটা এপিসোডে। তো আজকের এপিসোডে কি হতে যাচ্ছে সেটা আমরা জানি না, জানি কারণ আজকে সকালবেলা এখন সকালবেলা আজকে জিমি ডাক্তারের পরীক্ষা, আর সেটার জন্য আমাদের জিম কি করলো দেখো। ওরে তে আর জিমিন রে, আজকে তোদের পরীক্ষা, তোরা যে কি করবি আমি টেনশনে কিছু ভালো লাগছে না। এই যে দুধ কলা দিয়ে ভাত মাখছি, আয় দুই বোনরে খাওয়াই দেই, সকাল থেকে একটু খাস নাই। দুধ কলা দিয়ে ভাত খেলে ভালো পরীক্ষা হবে, মান সম্মানের ব্যাপার। কম বয়সে বিয়ে দিছি, কম বয়সে বউ আনছি, পাড়া প্রতিবেশীরা হাসবে যদি তোরা ফেল করিস, মান সম্মানটা রাখিস। কমসে কম এই প্লাসটা আনিস, ওই প্লাসই তো সর্বোচ্চ আনিস। আরে আম্মু তুমি টেনশন করো কেন, এই প্লাসের উপরে যদি কিছু থাকে সেটা নিয়ে আসবো, বুঝছো তুমি? হ্যাঁ, গোল্ডেন এ প্লাস কিসের জন্য, আমরা ডায়মন্ড এ প্লাস নিয়ে আসবো, আমাদের প্রস্তুতিটা সেরকম একদম ফাটাই দেবো ক্লাসে, বুঝতে পারছো? হ্যাঁ তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে দুইজনকে 5,000 5,000 10,000 টাকা দিলাম, পরীক্ষা দিয়ে যা যা খাইতে মন চায় ভালো মতো খাবা। ওই জাঙ্কুক আর সুগার কিনে দিবে কিনা জানি না, এর জন্য দিলাম। আর আমার মান সম্মানটা রাখো দুইজনে, প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ। আমি অনেক ভালো ছাত্র ছিলাম, আমার ছেলে বউ। বাবা আপনি টেনশন করেন না, আমার বিশ্বাস আছে যে আমার ননদিনী আর আমার জিমিন ননদিনী অনেক ভালো করবে, তাই না বলো তো? তোমরা অনেক ভালো করবা, জানি, তোমাদের জন্য দোয়া রইল। আর তোমরা ভালো করলে আমার তরফ থেকে গিফট আছে তোমাদের জন্য, তাই তোমরা তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে আসো, আমি তোমাদেরকে সারপ্রাইজ গিফট দেবো। আরেকটা কথা, ফোন তো নিয়ে যাওয়া যাবে না, যদি কিছু লাগে তাহলে জাঙ্কুকের ফোন দিয়ে বলে দিস আমি বাসায় ফেরার পথে দুইজনের জন্য নিয়ে আসবো। মন দিয়ে পরীক্ষা দিবি, ঠান্ডা মাথায়, কাউকে দেখানোর দরকার নেই, কারোটা দেখারও দরকার নেই। ঠান্ডা মাথায় যেগুলো পাবি সেগুলো আগে লিখবি, যেগুলো পাবি না সেগুলো আস্তে ধীরে লিখবি। আমি তো সেটাই বলতেছি, আমাদের জামানায় আমি এ মাইনাস পাইছিলাম, এখনকার জামানায় 10টা এ প্লাস একসাথে করলেও সেটা সমান হবে না। আরে কি ব্রিলিয়ান্ট ছিলাম রে আমি, টিচাররা আমার থেকে লেসন নিত বাসায় এসে। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, জিনের রেজাল্ট দেখে বুঝতে পারছি যে আপনার রেজাল্ট কি ব্রিলিয়ান্ট তো ছিল। আমাদের আরএম পুরো গ্রামের মধ্যে ও ছিল নাম্বার 1, এত ভালো ছিল, শুধু ওই টাই পড়তে পারতো। ওই জামানায় যারা ভালো রেজাল্ট করতো শুধু তারাই টাই পড়তে পারতো, আর আমার ছেলে টাই পরে আমার বুকটা গর্বে ভরাই দিছে। বাহ বাহ, টাই তো আমি কিনে দিছিলাম, ওটা কি পরীক্ষার জন্য ছিল? ঠিক আছে, আরেম ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের বৌমাও বা খারাপ কি, একটু কম বেশি, জাস্ট 100 নম্বরের কম বেশি, ওটা কোনো খারাপ নাকি? আচ্ছা বাচ্চা, যাই হোক, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, মান সম্মানের বিষয়, আত্মীয় স্বজন ফোন টোন দিয়ে এখনই অবস্থা খারাপ করে দিতেছে যে কি হইলো না হইলো। তো সবাইকে বলছি তোমরা ভালো করবা, কি করবা তো বংশের কথা। হ্যাঁ, একজন বংশের নাতনি, আরেকজন হলো বংশের নাতনি বউ, বোঝা লাগবে ব্যাপারটা। শোনো, এই যে কিরিবিরি বাবার ফু দেওয়া কলমটা নিয়ে আসছি জিমিনের জন্য। আমারও তো একটা মান সম্মান আছে, যতই আমি ওকে দেখতে না পাই, কিন্তু আমি চাইও ভালো রেজাল্ট করুক। ভালো রেজাল্ট না করলে আমার মান সম্মান থাকবে না। এই না, ওই কলম দিয়ে লিখবা, ফু দিয়ে, বুঝছো? কিরিবিরি বাবার নাম মনে করে লিখবা। এগুলো করলে পাস করবা অন্তত কমপক্ষে, কে জানে পাসও করবা কিনা। যেই মেকআপ টেকআপ করে বেড়াইছো, মনে হইতেছে যে বিয়ে বাড়ি খাইতে চাইতেছো। এসব মেকআপ টেকআপ মুছো, বুঝছো? বিয়ে হয়েছে, একটু সংযত থাকো। কি আর বলবো, এমন একটা বউ কপালে জুটছে। আচ্ছা শোনো, দোয়া করি ভালো মতো রেজাল্টে পরীক্ষা পাস করো। কিছু তো বলার নাই, কিছু বলতেও পারি না স্বামীর জন্য, আর ছেলে তো বউয়ের জন্য পাগল হইছে। বলো না বলেও দিছো। যাই হোক, তোমার মনটা অনেক ভালো। এই শোনো, এসব কিরিবিরি বাবা, তালা বাবা, পেটিকোট বাবা, এসব দিয়ে কিছু হয় না, বুঝছো? পড়াশোনা করতে হয়, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা যায়। আর আল্লাহ ছাড়া আর কোনো কিছুতে বিশ্বাস করতে হয় না, বুঝছো? सही बोलता है, हमारे जमाने पे हम वो काली है ना, काली के दुआत के पीछे वो जो मयूर का पंख है ना, वो पंखा जो पछा है ना, वो भरा भरा के लिखता था, और कला पत्ता पे लिखता था। मेरे बेबू भी लिखता था, हम दोनों सेम क्लास में था, हम दोनों का ये सेम है। वो क्या है ना, हम कोयला से भी देवाल पे लिखता था, और वो देवाल का चीज देख देख के खाता पे लिखता था, इसलिए मैं फर्स्ट आया, और मेरे बेबू भी फर्स्ट आया। बेबू तुम कुछ बोलो, तुम फर्स्ट आया ना? हम दोनों फर्स्ट आया। स्टूडेंट 2 ही थे, हम 2, और कोई भी नहीं था उस जमाने पे।
उस जमाने पे सिर्फ हम ही दो स्टूडेंट थे, हम ही लिखते थे, हम ही पास करते थे, हम जो भी लिखते हैं वही फास्ट। बोलो तो थूक लगा के फास्ट। ঠিক বলেছে, মানে আমাদের ক্লাসে শুধু সাইফ আলী খান আর আমি ছিলাম, আর কেউ ছিল না। কিভাবে উল্টে ও ফাস্ট হতো, না হলে আমি ফাস্ট হতাম, মাইনাস নাম্বারে ফাস্ট হতাম। যাই হোক, অনেক ব্রিলিয়ান্ট ছিলাম আমরা। সাইফ আলী খান তো আমার থেকে 1 নাম্বার বেশি পাইতো, এই জন্যই তো আমি জিদ করে ওর সাথে প্রেম করছিলাম। যাই হোক, এই প্রেমের গল্প একদিন শোনাবো তোমাদেরকে, বুঝছো? বুঝছো বনু বনু ইয়ারা, বুঝছো সবাই? ইস, এত কথা বলে এই ফ্যামিলিরা। শোনো, আমার মেয়ে আর আমার ভাগ্নের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আমার 2 মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে। বড় জোর গেলে 1-2 নাম্বারের জন্য এ প্লাসটা মিস যেতে পারে। এছাড়া আমার বিশ্বাস ওরা ভালো রেজাল্ট করবে, মুখ রোশন করে আসবে, ঠিক আছে? এতটুকু তো আমার বিশ্বাস আছেই। আর যদি ভালো রেজাল্ট না করে, এটা সব দায়ভার জাঙ্কুকের উপর। জাঙ্কুক রাত্রেবেলা পড়তে দেয় নাই তো আমার মেয়েকে, পড়তে দিছে। আমি আর কি বলবো সয়াবিন, আমার বুকটা ব্যথা করতেছে। তুমি কিছু বলো, আমার লজ্জা লাগে এইসব বলতে। কি হলো ভুন্দা সয়াবিন, কিছু বলো। তুমি দেখি আরেম দুলাভের মতো ভুন্দা হয়ে গেছে, কথাবার্তা কিছু বলো না, কি হয়েছে? তোকে কিন্তু খুশি দিব এখন, সয়াবিন কিছু বল। ওরে বাবা, ভুন্দাটা কিছু বলে না। এই ভুন্দা, কথা বলতেছিস না কেন? আম্মু, তুমি পাপাকে ভুন্দা বলো কেন? শুধু শুধু আমার পাপার মতো স্ট্যান্ডার্ড ছেলে আমি দুনিয়াতে আর একটাও দেখিনি। ও না, জাঙ্কুককে দেখছি, তারপর পাপা। আর শোনো, জাঙ্কুক আমাকে পড়াইছে, ঠিক আছে? শোনো, মা মেয়েদের একটা কথা আমি বলি। তোমার আম্মুকে আমি লাখ লাখ টাকা দিতাম তোমাকে ভালো টিচারের কাছে পড়ানোর জন্য। তোমার মা কি করতো? খালটামি করে 500-600 টাকা টিচারের কাছে তোমাকে পড়াইতো। এখন যদি তুমি খারাপ রেজাল্ট করো, দায়ভার তোমার মার, বুঝছো? যতই আমার জামাইকে বলুক, দায়ভার সব ষড়যন্ত্র তোমার মার। এখন দেখা যাক, যাই হোক, আম্মু মান সম্মান রক্ষা করো। তো এখানে তো সবার কাছ থেকে দোয়া জিমিন আর তে নিল। তার দোয়া টোয়া নিয়ে জিমিন, তে, সুগা আর জাঙ্কুক মিলে বের হলো পরীক্ষার উদ্দেশ্যে, মানে পরীক্ষার হলে যাওয়ার উদ্দেশ্যে। তাদের বাসা থেকে একটু দূরেই ছিল কলেজটা। তো আমাদের জিমিন, সুগা, তে আর জাঙ্কুক একসাথে একই গাড়িতে বসলো। আর বসার পর আমাদের সুগা জিমিনকে কিছু লেকচার দিচ্ছিল, তেকেও দিচ্ছিল। শোন, তোদের দুজনকে বলি, সর্বপ্রথম খাতায় নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো খুব ভালো করে লিখবি, একটাও যেন কম বেশি না হয়। আরেকটা কথা, মার্জিন টার্জিন ভালোভাবে টেনে প্রশ্ন A to Z পুরা পড়বি। যেগুলো কমন হয় সেগুলো আগে লিখবি, আর যেগুলো একটু ভেজাল ভেজাল মনে হয় ওগুলো লাস্টে লিখবি। আচ্ছা জিমিন, কি সমস্যা? আমি এত লেকচার দিতেছি, মাথাও নাড়াও না, কথাও বলো না, স্ট্যাচু হয়ে আসো, কাহিনী কি? মানে কি সমস্যা? মুখে কি হয়েছে? হ্যাঁ, মুখ খোলো না কিসের জন্য? গালগুলো টমেটোর মতো ফুলায় রাখছো। এই মুখ খোলো তো, খোলো মুখ। আশ্চর্য, এমনিটা কি মানে গাল এবং টমেটোর মতো হোপ হয়ে রাখছো কেন? খোলো। তা আমাদের সুগা অনেক জোরাজোরি করার পর জিমিন তার মুখটা খুললো। আর মুখটা খোলার পর সুগা দেখতে পেল জিমিনের মুখে এক গাদা কাগজ, মানে সে নকল করে মুখের ভিতরে নিয়ে যাচ্ছে। মানে মানে তুই নকল করা? জাঙ্কুক, আমি কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, তুই তোর বোনের বিচার কর। দেখ কত বড় নকল বাস, দেখছস? জামা কাপড় আমি সব চেক করে আসছি, দেখে ওখানে নকল নিতে পারে নাই, মুখের ভিতর ঠুসে আসছে। বল কিছু। মানে আমি তো আমার লাইফে এইরকম চুন্নি দেখি নাই। আল্লাহ গো আল্লাহ, কি ডাকাইতা মাইয়া রে! আল্লাহ গো, আমি অবাক হয়ে যাই। জিমিন, ছি 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 ছি, এইসব কালচামি বুদ্ধি তুই কোথায় থেকে শিখছিস রে? আল্লাহ, তোর মুখের মধ্যে নকল! মানে আমরা দুইজন কলেজের টপ, একজন ম্যাথে একজন ইংলিশে, তোর স্বামী ইংলিশে, আর তুই কিনা নকল করতেছিস? সি 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 সি, পড়াশোনার বেলা নাই তোর, কসমেটিক টসমেটিক দাঁড়া, খালি পরীক্ষাটা দিয়ে বাসায় চল, তারপর তোর হাড্ডি গুঁড়া করে আমি পাউডার বানাবো। ছি 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 ছি, তাই তো আমি বলি, আমি মনে করছি পরীক্ষার টেনশনে গাল ফুলায় বৈশা রইছে। আর তুই কিনা তো চোরামি, এইসব বুদ্ধি তো আমাদেরও মাথায় আসে না। হায় কপাল! সুগা, তুই ওরা পিটাবি, এলাকার দিয়ে উঠতে বসতে পিটাবি। তো এটা শুনে আমাদের জিমিন অনেক খেপে গেল, তাকে এত ইনসাল্ট করতেছে, অথচ আমাদের জিমিন ভান্ডা ফাঁস করে দিল তেল। দেখা যাক জিমিন কি বললো তেল নামে, কানতে কানতে। দেখা যাক। তোরা আমার নামে দুর্নাম করতেছিস, আমি রেলে মুখে 2টা অঙ্ক লেখা চুরি করে আসতেছি, আত্তে আপু যে বড় হাতার জামা পরে হাতার নিচে লুকায় নিয়ে আসছে, সেটা তো জানোস না, আমাকে একটু আগে বলছে ও হাতের নিচে লেখা চুরি করে নিয়ে আসতেছে, সেটা দেখে নকল করে লিখবে। তোরা আমাকেই বকতেছিস, তুই আপুরে তো কিছু বলবি না, তোরা তো তুই আপুকে বেশি ভালোবাসিস, একজনের বউ আরেকজনের বোন, আর আমি তাই না, আমার স্বামী না আমার ভাই, কেউই আমার সাপোর্টে কথা বলতেছে না। কি চৌড়া চৌড়া রে তোরা, তোরা অনেক খারাপ, তোদের মুখে কিরা পড়বো কিরা। আমি মুখের মধ্যে 2টা
দুইটা অঙ্ক চুরি করে নিয়ে যেতেছে 20টা মার্ক পাইতাম। আর তোরা কি করলি? আমার মুখের থেকে ছুঁড়া নিয়ে জানালা দিয়ে ফালাই দিলি। এটা কি তোরা কাজ করছিস? তোদেরকে অভিশাপ দিলাম, তোরা জীবনে চাকরি পাবি না, জীবনে ব্যবসা করতে গেলে ব্যবসা ডুবে যাবে। দেখিস তোরা আপু চুরি করছে। কেন জিমিন কেন? এই যে ধরা খাইছো নিজে চুপ থাকতে পারলে না? আমাকেও ধরা খাওয়াই দিলা। তুমি তো দুইটা অঙ্ক চুরি করছো, আমি তো একটা অঙ্ক করছিলাম। তোর লাস্টের দিকে একটু সূত্রটা সেটাও তুমি ধরা খাওয়াই দিছো। এই তো দেখতেছি চুন্নির কারবার। এই সুগা মানে কি এই দুটো কি তোর কি বোন? হ্যাঁ তুই না খুব এর নামে বলতেই জানিস না, তে অনেক ভালো রেজাল্ট করে কলেজে, জিমিনের দিকে একটু খেয়াল রাখিস। এই তোর বোনের পরিণতি? হ্যাঁ এই তো চুন্নি নাম্বার 1 ফার্স্ট ক্লাস চুন্নি। তুমি কি বলতেছ? আমি তো ইংরেজিতে অনেক ভালো, আমি বাংলাতেও ভালো, ধর্মেও ভালো, আমি শুধু অঙ্কতেই কাঁচা। তার কি আমার দোষ? না তোর দোষ না, এই জন্য তো বলি স্যার আমাকে সবসময় ফোন দিয়ে বলতো আপনার দুই বোন ভার্সিটিতে শুধু চেহারা দেখাইতে আসে। তো জিমিনেরটা তো আমি জানতামই যে শুধু চেহারা দেখাইতেই যায়, রাহুল স্যারকে আরো ওর কত বয়ফ্রেন্ডরা আছে তাদেরকে। কিন্তু তুই ছি 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 ছি, ঘৃণা হইতেছে আমার। ভাই এগুলো কি বলতেছো তুমি আমাকে? আমি এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর করে সাজছি, কান্দে আমার মেকআপটা নষ্ট করে দিলা। আমি চোখে নিচে একটু কাজল দিয়েছিলাম, সেটাও নষ্ট করে দিলা। কাজল? আচ্ছা শোন আমার একটা কথা, আমার তোদের নকলবাজদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম। তোরা যদি জানিসই যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এর জন্য তোরা লেখা নিয়ে যাস, তাহলে কি এই জিনিসগুলো একটু পড়া যায় না? মানে আমি ছি 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 ছি, আমি তো আমার লজ্জায় কান কাটা যাইতেছে। আমরা দুজন হলাম ভার্সিটির বড় ভাই, আর তোরা হলে আমাদের বউ। কি বলবে সবাই? কি বলবে সবাই? কিছুই বলবে না, বলবে যে বিয়ে করছে দেখে পড়াশোনা নষ্ট হয়ে গেছে। আর কি এটা ছাড়া? থাপ্পড় দিয়ে সবগুলো দাগ তোমার ফালাই দিব, বুঝছো? বেয়াদব কথাকার আবার মুখে মুখে তর্ক করে। একে তো চোরি, তার উপরে সিনাজুরি। হ্যাঁ বড় ভাইরা এটা বলবে না যে বিয়ে করছো? খবরদার, ফেল করলে যদি বিয়ে আর আমার দোষ দেওয়া হয় তারপরে তোমার আমি আলু ভর্তা বানাবো। জিমিন তোরে বাসায় নিয়ে আম্মুর দিয়েছে আমি একটু মনটা ঠান্ডা করছিলাম, কি সুন্দর নিজের কনফিডেন্স বাড়াইছিলাম। পরীক্ষার হলে একটু আগে পিছে উপর নিচে দেখে দেখে পাঁচটা করে আসবো। তোরা আমার কনফিডেন্সটা ভাঙা দিলি। আমি যদি ফেল করি এর ক্রেডিট গোস টু তোরা তিনজন। হ্যাঁ তেয়াপু ফাঁসাই দিছে আমাকে। বাপরে বাপ, চুরি! আসলে এতদিন শুনছিলাম যে চোরের মায়ের বড় গলা, ঠিক আছে, এখন বুঝতেছি শুধু চোরের মায়ের না, চুন্নিরও বড় গলা। একে তো চুরি করছিস, তারপরে আবার আমাদের উপরে দোষ চাপাই দিতেছিস না? তোর টেংরি ভেঙে দিব, তোর পড়াশোনা বাদ দিয়ে তোর হোটেলে মশলা বাটতে দিয়ে দিব। কি বললি তুই? আমি মশলা বাটবো? শয়তান কোথাকার! তুই মশলা বাটবি, তুই তোর বউয়ের সাথে মেসিয়ারগিরি করবি, একজন বাবুর্চি আর একজন ঘরমন্ত্রী। তোরা করবি, আমি কেন করবো? আমার স্বামী অনেক বড় লোক, আমার স্বামী আমাকে আমেরিকা নিয়ে যাবে, বুঝছো? তাই না সুকা বাবু, তুমি আমাকে আমেরিকা নিয়ে যাবে না বলো? আমেরিকা? হ্যাঁ, তোমার মতো ফেচুন্নিরে তো এয়ারপোর্টেও ঢুকতে দিবে না, ড্রেন ক্লিনার হিসেবেও ঢুকতে দিবে না। আবার আসছে আমেরিকা, আবার বড় ভাইয়ের সাথে সাথে তর্ক করো, তাই না? তোমার আসলে উঠতে বসতে পিটানোর দরকার আছে। দাঁড়াও, এরপরে কি ইংলিশ পরীক্ষা না? ইংলিশ আমি পড়াবো না, ইংলিশ তোমার আমার আম্মুর কাছে পড়াইতে বসবো। আমার আম্মু তো অনেক ভালো ইংলিশের মানে পিএইচডি করা, তাই না? আমার আম্মুর কাছে বসাবো, তখন বুঝবা। তো আমাদের জিমিন আর তেকে তো খুব বেশি ধুয়ে দিল, তারা চিটিং করতে যাচ্ছিল। মানে দেখো ওরা অনেক ভালো স্টুডেন্ট, বাট ম্যাথে ওরা কাঁচা আমার মতো। তো পরীক্ষার হলে তারা দুজন ঢুকলো, আর জিমিন আর তের ফরচুনেটলি তাদের সিট দুইটা একসাথেই পড়ছে, মানে তারা ননদ ভাবি একসাথে বসছে। দেখা যাক পরীক্ষার হলে ঢুকে তারা কি করে। এই তে আপু, এই আমার বান্ধবী, এই আমার ভাবি, এদিকে তাকাও তো। দুই নম্বরের খ নাম্বারটা পারতেছি না, একটু বলো তো দেখি। তো 2 নম্বরের খ নাম্বারটা দেখি। ও মা, এটা তুমি কোন নিয়মে করছো? জাঙ্কুক তো আমাকে অন্য নিয়মে করাইছে, আমি তো তোমারটা দেখে আমার নিয়মটা ভুলে গেলাম জিমিন। তা আগে বলতা তুমি অন্য নিয়মে করছো। দাঁড়াও আমি এটা কাটতেছি, তোমার নিয়মটা বলো দেখি। আমি এটা কাটছি, অন্য পেজে গেলাম। আমার নিয়মটা কিভাবে বলবো জিমিন? আমি তো ভুলেই গেছি তোমারটা দেখে, এখন তো আমার মাথায় আর কিছু মনে নাই। তোমারটা কাটলা কিসের জন্য? তুমি তো পুরো একদম ছিড়িবিড়ি করেছো। তোমারটা দেখে একটু করতাম, তাহলে তো 2 নাম্বার পারতাম। তোমারটা এইভাবে কাটলা কিসের জন্য? ও মা, পেজটাও ফেলে দিছো। এটা কোনো কথা তে আপু? কিরকম অশিক্ষিত মেয়ে তুমি, একটা অঙ্ক করতে পারো না? কিরকম মেয়ে তুমি? লজ্জা লাগতেছে তোমাকে বোন বলে পরিচয় দিতে। তোমার মধ্যে অশিক্ষিত মেয়ে আমার পাশে বসছে। ও মাই গড, আমার স্ট্যাটাস ম্যাটার সবকিছু শেষ হয়ে যাইতেছে। কি বললা তুমি? শয়তানি কোথাকার! ফেচুনি বলে যে তোমাকে ঠিকই বলে, আমি অশিক্ষিত, তুমি অশিক্ষিত। শোনো, সবসময় পরীক্ষা
2টা নাম্বার আমি বেশি পাইতাম, ঠিক আছে? তুমি নকল করতে, ঠিক আছে আমিও নকল করতাম, কিন্তু ম্যাথ পরীক্ষাতে একটু 2টা নাম্বার বেশি আমি পেতাম, কারণ আমি মন থেকে লিখতাম, মাথা থেকে লিখতাম। হ্যাঁ, কি যে মাথা থেকে লিখতাম, নিজের চেহারা দেখা থেকে ছেলেদের কাছ থেকে মানে ইয়ে করতাম, মানে একটু হেল্প নিতাম। আর আমিও তো নিতাম হেল্প, তো কি হয়েছে? আসছে, শোনো, পারো না আবার না পারে বড় গলায় কথা বলো, কে বলতে পারি না। আমি এখন চাইলে এই মুহূর্তে আমার মাথার মধ্যে প্রেসার দিয়ে জোরে জাঙ্কুক আর আমার মুভমেন্টগুলো মনে করে রাতে আমি এখন লিখতে পারবো অঙ্ক। আমার মাথায় এতটুকু বুদ্ধি আল্লাহ দিয়েছে, তোমার মতো না আমি, বুঝছো? আমি জাস্ট মনে করবো কাল সেদিন রাতে কি কি হয়েছিল জাঙ্কুক আর আমার, সব মনে পড়ে যাবে। কি তুমি মাথায় প্রেসার দিলে সব মনে পড়ে যাবে? মানে এটা কি তুমি মজা করে বলতেছো নাকি সত্যি ইউ হ্যাভ দিস পাওয়ার? হ্যাঁ, এই তো আপু, এই ভাবি, এই বান্ধবী, বলো না তুমি সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলতেছি, এখন আমি ধ্যানে যাব। আমি 2 ঘন্টা না, 2 ঘন্টা তো পরীক্ষা শেষ আসবে, আমি 2 মিনিট ধ্যান করে তারপরে মনে করব। তারপরে আমার মাথায় আসবে 5টা অঙ্ক মনে, 5টার মধ্যে 2টা আমি তো শিওর দিব, আর শিওর আমি 2টা থেকে 20 মার্ক পাবো, আর এমসিকিউ থেকে কি আর 12 মার্কস পাবো না, 13 মার্কস পাবো না, 33 কি হবে না? আমি তো ওইভাবে সেভাবে পাস করে ফেলবো। তেরা কে হোগা জিমিন, বড় বড় কথা বলছো না, এখন দেখো কি করবো। আপু দেখো, আমরা দুজন যদি ঝগড়া করি তাহলে কি হবে? আমরা তো 2 বোন, তাই না? আমরা মিলেমিশে একটু লেখাপড়া করব, মিলেমিশে লিখবো, 2জন পাস করে এখান থেকে বের হয়ে বাইরে গিয়ে পিজ্জা খাবো, বার্গার খাবো। তুমি যদি এখন একটু বলো, একটু মাথায় প্রেসার দাও না, 2-3টা অঙ্ক যদি একটু আসে তাহলে 2জন মিলে একটু লিখতাম। আমরা তো 2 বোন, তাই না? এখন তো আবার ভাবি ননদের সম্পর্কটা একেবারে সোনায় সোহাগা হয়। আমার আপু চলো আমরা দেখে 2জন একটু লেখি, চলো। এই তো আমি খালি বলছি মাথায় প্রেসার দিয়ে আমি লিখতে পারবো, এই জন্য আমার পক্ষে কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে, প্রেসারটা দিতেছি, দেখি মাথায় কিছু মনে পড়ে নাকি। প্রেসার দিচ্ছি, আসতেছে। তো আমাদের তে আর জিমিন কোনোভাবে তারা পরীক্ষাটা শেষ করলো, আর তারা পরীক্ষাটা শেষ করে বের হয়ে চলে গেল কিনা সেটা আমরা পরে জানবো। তো অন্যদিকে আমাদের সুগা আর জাঙ্কুক একসাথে কিছু কথা বলতেছে নিচে বসে বসে। দেখি কি যে পরীক্ষা দিছে ওদের পরীক্ষা, আমার তো মনে হয় না যে কোনো কিছু অ্যাটেন্ড করতে পারছে। আমার না তোর বোনের উপর কোনো ভরসা নেই, বুঝছস? অঙ্ক করাইতে বসে দেখি সামান্য যোগ জানে না। আমার বোনের উপর তোর ভরসা নাই, তোর বোনের উপর আমার আরো ভরসা নাই, বুঝছস? নাই এতদিন কিভাবে পাস করে উঠছে, আমার তো এখন ডাউট লাগে। চিন্তা করতেছি পুরানা খাতাগুলো চেক করে দেখবো যে আসলে কিছু লেখা পাস করছে কিনা, নাকি 2 বোনের চেহারা দেখায় পাস করছে। আমি তো জাস্ট খালি অবাক হয়ে যাই। আচ্ছা যাই হোক, চল ভিতরে যাই, দেখি বেডটের হয়েছে নাকি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর যে কতক্ষণ? ও বেশিও তো সময় নেই, মাত্র 10 মিনিট, এতক্ষণ মানে বের হয়ে গেছে। চল দেখি যাই ভিতরে, ক্যাম্পাসে ঢুকি। আমার তো হাত পা কাঁপতেছে, পরীক্ষা দিতেছে তোর বোন, হাত পা কাঁপতেছে আমার। অঙ্ক না পারলে ইংলিশ কি পারবে? সেটাই তো রে, গ্রামার আইটেমগুলো যে কি পারবে। আমার তো মনে হয় ভার ব্যাড ভার এগুলাও আদৌ চেনে কিনা আমার সন্দেহ। এতদিন তো ওর সাথে ক্যালটামি করতেই দিন পার করছি, কোনোদিন দায়িত্ব নিয়ে দেখি নেই যে কি পড়াশোনা করতেছে। আর তোর সাথে আমার বিজনেস নিয়ে একটু কথা আছে, বুঝছিস? কারণ বিয়ে শাদী করছি। ঠিক বলছস, আমিও ভাবতেছিলাম যে বিজনেস যেহেতু করবো অন্য মানুষের সাথে কেন, জাঙ্কুকের সাথেই পার্টনারশিপে করব। আচ্ছা যাই হোক, বউদের পরীক্ষা শেষ হোক, তারপর তুই আমি মিলে বসবো, একটা প্ল্যানিং করতে হবে ফিউচার নিয়ে। বিয়ে শাদী করছি, খাওয়াইতে তো হবে। আর তোর বোনের কসমেটিক কিনতে কিনতে আমি মনে কর ফকির হয়ে যাব, কসমেটিকের লেগে অন্তত টাকা কামাইতে হবে। ও তাই না? ভালো হয়েছে, তে বেশি সাজে না, তেরে একটা লিপস্টিক দিলে ওইটাই কাম চলে যাবে। আচ্ছা যাই হোক, বাদ দে, এখন যাই ভিতরে, চল। যে বকা দিছি না, কে জানে চোখের হাতের সামনে আসেও কিনা। অঙ্ক টঙ্ক দিছি কিনা, আমার তো যে কি ভয় লাগতেছে, নিজের পরীক্ষাতেও এত ভয় লাগে নাই। হরে দোস্ত, বিয়ে করে যে এত প্যারা যদি জানতাম, করতামই না। কি একটা অবস্থা, আমার উচিত ছিল তোর বিয়ের পরের পরিস্থিতিটা দেখা তারপর নিজে বিয়ে করা, বাট ভাগ্যক্রমে হয়ে গেছে, আর কি করার। আচ্ছা হয়েছে, ওইসব কথা বাদ দিই, চল দোস্ত যাই দেখি 2 ফেচুন্নি বের হয়েছে কিনা। আগে প্রশ্নটা হাতে নিয়ে দেখুন কয়টা প্রশ্নের উত্তর দিছে, তারপর খবর আছে ওদের। তো আমাদের জাঙ্কুক আর সুগা গেল তেদের হলরুমের সামনে, এবং হলরুমের সামনে গিয়ে টিচারকে জিজ্ঞাসা করলো তে আর জিমিন কোথায়। টিচার বললো তারা তো 10 মিনিট আগেই বের হয়ে চলে গেছে। আমাদের জাঙ্কুক আর সুগার মাথায় বাস পড়ছে, কারণ ওদের সাথে না আগেই কার সাথে গেছে। এই জন্য জাঙ্কুক ইমিডিয়েটলি ফোনটা বের করে আমাদের জিন আম্মুকে ফোন দিছে জানার জন্য কি তারা বাসায় গেছে কিনা। আম্মু, আম্মু, তে আর জিমিন বাসায় গেছে?
ওদের একটু ফোনটা দাও তো। কিসের বাসায় আসছে? কোথায় থেকে বাসায় আসবে? একা একা কেন বাসায় আসবে? তোদের দুইটা পাঠাকে কেন পাঠাইছি কিসের জন্য? হ্যাঁ, ওরা আসে নাই বাসায় টাসায়, ভালো মতো ওদের নিয়ে আয়, আমি রান্না বাড়া করছি। যায় নাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে পরে ফোন দিতেছি, ঠিক আছে? তো এটা বলে আমাদের জাঙ্কুক ফোন দিলে তার শাশুড়ি মানে ইয়নজুনকে, কারণ সে জানতে চায় যে তে হয়তো তার বাসায় চলে গেছে জিমিনকে নিয়ে, তো ধরতেও পারে এটাই জন্য আমাদের জাঙ্কুক ইয়নজুনকে ফোন দিলে দেখা যাক। এই আম্মু, তে আর জিমিন কি বাসায় গেছে নাকি? মানে যদি যে থাকে আমাকে ইমিডিয়েটলি জানাও তো। না বলা যায়, এত সাহস পায় কোথায় থেকে? কি হলো, কথা বলো। আরে হ, আসছে তো। তে আর জিমিন একটু এই যে একটু আগেই ঢুকলো ঘরে, ঢুইকা দেখি চোখ দুটা লাল ডিমের মতো ফুল লাগেছে। ওই চোখ নিয়ে রুমের ভিতর গিয়ে দরজা লাগাই দিচ্ছে। আমার মনে হয় 2টা নাম্বারের জন্য হয়তো এই প্লাসটা মিস যাবে, এই জন্য কানতে কানতে রাস্তা দিয়ে মেয়ে 2টা আসছে। এই জন্য আমি ওদের জন্য একটু স্যুপ টুপ বানাইতেছি, খাইতে দিব বুঝছো। আরে মাইয়াগুলা 2টা মার্কের জন্য থাক, 2 মার্কের জন্য এই প্লাস মিস গেলে কোনো সমস্যা নাই, তাই না? বলতো ভালো রেজাল্ট তো ভালো রেজাল্ট, এই প্লাস দিয়ে কি মুড়ি খাইবো? কি হইলো তোরা কোথায়? ওরা একা আসলো কেন? একা কেন আসছে এটা পরে বলি, আগে বলো যে মহারানীরা কোন রুমে? তোমার রুমে রেস্ট নিতেছে নাকি নিজেদের রুমে, নাকি হচ্ছে? আমার রুমে নিতেছে না, নিজেদের রুমে। তুই আয় আমাদের বাসায় এখন। আচ্ছা, তোমাদের সুগার জাঙ্কুক ইউনিভার্সিটি থেকে চলে আসলো আমাদের তেদের বাসায়, এবং এসেই তারা ঢুকলো তে রুমে। ঢুকেই দেখে তে আর জিমিন দুইজন চোখ ফুলাইছে কাঁদতে কাঁদতে, ইভেন দুইজন টিস্যু ভিজা চোখের উপরে দিয়ে রাখছে, মানে এত পরিমাণ কান্না করছে। হ্যাঁ, তাদের চোখ জ্বলতেছিল। তো এটা দেখে আমাদের জাঙ্কুক তের সামনে গেল। কি ব্যাপার, এত কান্নাকাটি কিসের বুঝলাম না? তার মানে কি যা ভাবছি তাই? আচ্ছা তে, তুমি কি কি লিখছো বলো তো? কয়টা অঙ্ক দিছো তুমি? 12টা অঙ্কের মধ্যে কয়টা দিছো? কি হলো বলো কিছু? ভাইয়া, 12টা অঙ্কের মধ্যে আমি 4টা অঙ্ক দিছি বুঝছো, 4টা। তো ভালো তো, 4টা অঙ্ক দিছো, 4 5 20 এমসিকিউ থেকে কিছু পাবা, তাই না? এটা পাস করবা, ফাইনালে প্রস্তুতি নিবা ভালো। কান্নার কি আছে, তো ঢং করো কেন? না আসলে প্রথম 2টা প্রশ্নের অর্ধেক দিছি, বাকি নিচের অর্ধেকটুকু দেয়নি, যেটা অ্যান্সার লেখে। আর পরের একটা শুধু অ্যান্সারটা লিখছি, তাও বাসায় এসে দেখি প্লাসের জায়গায় মাইনাস দিছি। আর আরেকটা, ওটা শুধু 4 নং প্রশ্নের উত্তর এতটুকু লিখছি, তার আগেই খাতা দিয়ে দিছি, কারণ কিছু বুঝতেছিলাম না কি লিখবো, এই জন্য। বাহ, কষ্ট করে 4টা লিখছিস কিসের জন্য? একটাই লিখতি, কারণ ভুল যেহেতু 4টা হয়েছে, 4টা লেখার কি দরকার ছিল? তো জিমিন, আমার কলিজার টুকরা বউ, আপনি তো নিশ্চয়ই তের মতো এতগুলা দেন নাই, কমই দিবেন। শোনো, আমি 6টা প্রশ্নের উত্তর দিছি, 6টা, বুঝছো? বাপরে, 6টা প্রশ্নের উত্তর দিছো, তাহলে তো 5 6 30 এমসিকিউ, তাতে তোমার পাস করার কথা, তুমি কাঁদছো কেন? শোনো, প্রথম 4টা তো তে আপুর মতোই হয়েছে আমার, তারপরে 2টা আমি বানায় বানায় লিখছি, বুঝছো? আমি যে কি উল্টা পাল্টা সূত্র দিছি, স্যার যখন এসে সাইড থেকে দেখলে বললো খাতা দিয়ে বের হন জিমিন। স্যার বলছে খাতা দিয়ে বের হন, তার মানে তো কি লেখছে সেটা তো বুঝেই গেছি। আরে শোন না, আমার খাতা দেখা স্যার বলে আপনি পরীক্ষা দিতে আসছেন কিসের জন্য? সুগা, একটু ব্লাড প্রেশারের ট্যাবলেট থাকলে একটু তুই একটা খা, আমার একটা দে। আচ্ছা আর কি বলবো আমি? আমি বাসায় যাবো না, কারণ আমি জানি বাসায় গেলে তুমি অনেক বকাবকি করবা, তারপরে জিন খালা মনে তো আরো বকবো। বাবা চিকু ভাইয়া বকবে। বাপরে, আমি যাবো না, আমি তো জুতাটা দিয়া পিঠাবে আমাকে, আর পিঠানোর মানুষের কি অভাব আছে? আমার স্বামীও তো আমারে পিঠাবে, আর যদি সেলিনা মামি জানে তাহলে তো উনি ওনার ফান্সা চুনি দিয়ে সেচবে আমাকে। আচ্ছা যাই হোক, এগুলো যা যাওয়ার তার তো গেছেই, এগুলা বলে কোনো লাভ নেই সোনা পাখিরা। তোরা চল বাসায় চল, খাওয়া দাওয়া কর, যা হওয়ার তা তো হয়েছেই। কি বলো জাঙ্কু? হ্যাঁ সেটাই তো, যা হওয়ার তা হয়ে গেছে, সমস্যা কি? টেস্ট পরীক্ষায় তো ফাইনালে ভালো রেজাল্ট করবা, আর এক রাতের পড়ায় কি আর পড়া যায়, তাই না? তাও আবার নকল ছাড়া পরীক্ষা দিছো, মেবি ফর দ্য ফার্স্ট টাইম। সমস্যা নেই, চলো কিছু বলবো না। সত্যি কিছু বলবো না? আল্লাহ গো, কি ভালো জামাই পাইছি আমি, আমি ঠিক খুশি। 2 রাকাত নফল নামাজ পড়বো। ওরে বিলাই, পার্সিয়ান ক্যাট কখন থেকে দেশি বিড়ালের মতো করতে লাগলো। চলো বাসায়। তো আমাদের জিমিন আর তে, জাঙ্কুক আর
আর সুগা সহ তাদের বাসায় চলে গেল। তাদের বাসায় চলে গেল মানে জিমিন তো জাংকুকদের বাসা মানে তার বাসায় গেছে, এখনো তো জিমিনকে তুলে নেয়নি। তো আমাদের তে ঘরের মধ্যে ঢুকে জাংকুক আর তে একসাথে তারা ঘরে ঢুকছে তাদের রুমে। ঢোকার সাথে সাথে আমাদের তে জাংকুককে কি বললো দেখো, তে তো অনেক বেশি খুশি। জাংকুক তুমি কি যে ভালো আমার সোনা বাবুটা, তুমি আমাকে কিছু বললা না, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আমি সারপ্রাইজ গিফট দেবো এটার জন্য আজকে, তোমাকে আমি অনেক ভালোবাসা দিব। তো আমাদের তে খেয়াল করতে পারলো আমাদের জাংকুক তের সাথে কথা বলতেছে না, মানে আমাদের জাংকুক তেকে বাসায় তো নিয়ে আসছে ভুলভাল বলে, কিন্তু আমাদের জাংকুক টোটালি তের সাথে কোনো রকম কথা বলতেছে না। নিজের শার্ট টার্ট এগুলো সব নিজে খুলে নিজেই জায়গা মতো রাখতেছে, হাত মুখ ধুইলো, ইভেন তে হাতও ধরতেছে। জাংকুক ঝাটকা মেরে ফেলে দিচ্ছে, কথা বলতেছে না, কারণ জাংকুক অনেক রাগ করছে। জাংকুক তো জানো সাইলেন্ট রাগি। আর অন্যদিকে আমরা জিমিনের সাথে সুগা কি করতেছে সেটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তাহলে হাফেজ।